বড়দিনের আনন্দের রেশ কাটতে না কাটতেই ভয়াবহ আগুনের সাক্ষী হলো পূর্ব মেদিনীপুর। দীঘার কাছেই গভীর রাতে দাউ দাউ করে জ্বলল আগুন। পুরো ছাই হয়ে গেল দুটি প্রসিদ্ধ মিষ্টির দোকান। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের বালকবার বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে প্রায় 2:30 নাগাদ আগুন লাগে বাজারের একটি মিষ্টির দোকানে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও একটি মিষ্টির দোকানে। আগুনের লেলিহান শিখা দ্রুত গ্রাস করে নেয় পুরো দোকান। কি দেখলেন হঠাৎ এসে? এসে দেখি যে মোটামুটি গ্যাস সিলিন্ডার বাস্ট হলো। তারপরে যে নারকেলের কাছে আগুন জ্বলছে, পাশে যে যাওয়া যাচ্ছে না এইভাবে। আচ্ছা, পুরো দোকানটাই তখন আগুন লেগে গেছে? হ্যাঁ হ্যাঁ, রাত কটা হবে তখন? তখন 3:30 আমরা এসেছি। আচ্ছা, দমকলে খবর দেন তারপর? হ্যাঁ হ্যাঁ, তারপরে এসে নেভানো? 3টার সময় খবর দেওয়া হয়েছে, ওনারা 25-এ বা 30-এ ঢুকেছে। আচ্ছা, কটা মতন দোকানে আগুন লেগেছে এখানে? দুটো মিষ্টি দোকান। আর মানে 2টোর সময় লোক গেছে, মোটামুটি বলছে যে 2:30 থেকে মানে 3টার সময় যদি লোক আসে কাঁথি যাওয়ার জন্য, সেই প্রথমে দেখে খবর দিয়েছে। মিষ্টি রাতের নিস্তব্ধতা ভেঙে আগুনের ভয়াবহ দৃশ্য প্রথম দেখতে পান এলাকার এক পান চাষি। ভোর রাতে পান দিতে গিয়েই তিনি আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি ছুটে গিয়ে স্থানীয় বাসিন্দাদেরও খবর দেন। খবর পেয়ে শীতের রাত উপেক্ষা করে বহু স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু ততক্ষণে আগুন ভয়ঙ্কর রূপ নিয়েছে। দোকান দুটিতে পুরোপুরি আগুন ছড়িয়ে পড়ে। পাশে থাকা একটি স্টেশনারি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সেই দোকানটিও পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা নিজেরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। জল ও বালতি নিয়ে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলে। এরপর খবর দেওয়া হয় দমকল বিভাগে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতার কারণে একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কয়েক ঘন্টার চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে সব শেষ। দুটি মিষ্টির দোকান ও একটি স্টেশনারি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। বালকবার বাজারের মিষ্টি ব্যবসায়ী হরিপদ নায়ক ও স্বপন নায়ক দীর্ঘদিন ধরে এই বাজারে ব্যবসা করতেন। বড়দিনের পর এমন সর্বনাশে মাথায় হাত পড়েছে তাদের। দোকানে থাকা কেক, মিষ্টি, ফ্রিজ ও অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। গোটা ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।